থাম্বনেলে তো দেখেই নিয়েছো, এটা K8 ওয়্যারলেস মাইক্রোফোনের আনবক্সিং হচ্ছে। কিন্তু ভাই এটা কি দিয়েছে? এটা বক্স একটা, ভেতর থেকে কি বেরোবে? মাইক বেরোবে না কি বেরোবে এটার ভেতর থেকে? বিস্কুটের প্যাকেট? এটা থেকে একটা ঠিকঠাক মাইকই বেরিয়েছে, মানে মাইকের বক্স বেরিয়েছে। এরপর এটা খুলে দেখা যাক ভেতরে মাইকটা কিরকম আসে। বক্সটা তো বেশ সুন্দর, এটা খুলে দেখা যাক ভেতরে কি রয়েছে। না, নতুনই পেয়েছি মনে হচ্ছে। চলো, এটা হচ্ছে মাইকটা। ওপরে রিসিভারের জায়গাটাতে কিছু সেন্সরের জায়গাটাতে ঢাকা দেওয়া রয়েছে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পেপার দিয়ে। এবার হচ্ছে, এটা হচ্ছে রিসিভারটা যেটা ফোনের সাথে কানেক্ট হবে, টাইপ সি রিসিভার। আর তার সাথে একটা লাইটনিং কেবলে কনভার্টার দেওয়া আছে আইফোন বা পুরোনো আইপ্যাডগুলোতে কানেক্ট করার জন্য। বক্সের মধ্যে আরেকটা ছোট্ট মতো একটা বাক্স রয়েছে, ওটা আমরা একটু পর খুলে দেখছি কি আছে। আইপ্যাড 4th জেনারেশনটা, এটা এর সাথে টাইপ সি দিয়ে কানেক্ট হবে। তো টাইপ সি দিয়ে কানেক্ট হলে খুব ইজি কানেক্ট হচ্ছে একদম, এবং বেশ স্টাডি ব্যাপারটা, একদমই নড়চড় হচ্ছে না, ঠিকঠাক আছে একদম। এবার হচ্ছে আমাদের পুরোনো আইপ্যাড মিনি, যেটা পত্রালিকার আইপ্যাড মিনিটার সাথে আমি একবার লাইটনিং দিয়ে কানেক্ট করে দেখি। হ্যাঁ, এটাও ঠিক আছে, তবে একটু লম্বা হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে একটু ইনকনভেনিয়েন্ট হতে পারে। আর এখানে একটা ছোট্ট মতো সুন্দর বক্স রয়েছে। আরে ভাই, খোলা তো বেশ কঠিন। তো এই বক্সের ভেতরে কি আছে দেখা যাক। ও, একটা ইউএসবি কেবল রয়েছে, এটা চার্জিংয়ের জন্য। এটা ইউএসবি সি দিয়ে চার্জ হয়, এই যে ইউএসবি সি এর পোর্টটা রয়েছে এখানে। আর কতক্ষণ চার্জ থাকে সেটার ব্যাপারে অবশ্য আমার কোনো আইডিয়া নেই এখনও। যদিও ইউটিউব রিভিউয়ে বা হচ্ছে যে কোম্পানি ক্লেম করছিল 4 ঘন্টা মতো, তো হোপফুলি ওরকমই হবে, দেখা যাক। আমি ইউজ করে যদি বুঝতে পারি ব্যবহারের পর, তাহলে আমি তোমাদের জানাবো। এবার এটাকে কানেক্ট করে দেখি আমি আমার এটার সাথে। আমি কানেক্ট করে দেখি আমার আইপ্যাডের সাথে। কানেক্ট হয়ে গেল এটা। এবার এটা তো টাইপ সি পোর্ট, তাই এটাই কানেক্ট হয়ে গেল, এটা আমার এখন দরকার লাগছে না। এবার হচ্ছে এইটাতে, এখানে অন অফের সুইচ রয়েছে এই জায়গাতে একটা, আর এখানে একটা এলইডি লাইট রয়েছে, এটা হচ্ছে সিগন্যাল রিসিভ করার জন্য। সুইচটা টিপে ধরে থাকতে হবে একটুখানি। আচ্ছা, এই গ্রিন লাইট হয়েছে মানে এটা কানেক্টেড। এবার যদি আমি এটা খুলে দিই বা কোনো কারণে ডিসকানেক্ট হয়, তাহলে এই লাইটটা কিন্তু রেড আর গ্রিনে ব্লিঙ্ক করতে থাকবে। এই যে, ব্যাস, আবার কানেক্ট হয়ে গেল এটা। আর হচ্ছে তোমাদের দেখাই এটা চার্জ কিভাবে হয়। আমি আমার একটা পুরনো কেবল দিয়ে চার্জ করার চেষ্টা করছি, ইউএসবি সি দিয়ে। চার্জ হলে কীরকম হয় বা কোনো লাইট জ্বলে কি না সেটাই দেখার চেষ্টা করব। পাওয়ার ব্যাঙ্কে লাগালাম, লাগিয়ে এটাতে কানেক্ট করছি। আচ্ছা, চার্জ হলে এটা রেড হয়ে যায়। ঠিক আছে, চলো এবার আমি একটু ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের একটু অডিও স্যাম্পলটা দিই কীরকম রেকর্ড হচ্ছে এটাতে। আর হচ্ছে আমার ফোন থেকেও একটু রেকর্ড করে দেখাবো। আইফোন 11, কিছু মনে করো না, গরিবের আইফোন, সেই 3.5 বছর আগে কেনা, এখন অবধি চেঞ্জ করতে পারিনি। আর গরিবের চ্যানেলে অবশ্যই 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 একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর ইনস্টাগ্রামটা আমার ফলো করতে থেকো। বেশ, এবার চলো সাউন্ড টেস্টটা করে আসি। তো বন্ধুরা, আনবক্স তোমরা দেখে নিয়েছো, এবার আমি এটার অডিও টেস্ট করতে এলাম। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা ডাইরেক্ট হচ্ছে এই মাইক থেকে শুনতে পাচ্ছ। কেমন শুনছো সেটা আমাকে জানিও অবশ্যই কমেন্টে। দেখো, এটা থেকেই করছি। এরপর হচ্ছে আমি একবার জাস্ট হচ্ছে আমার ফোন, মানে আমার আইফোন 11 থেকে আমি একটা ডিরেক্ট অডিও তোমাদের দেবো। তোমরা দেখো দুটো শুনে পার্থক্যটা বুঝতে পারো কিনা। এবার যে আমি অডিওটা করছি সেটা ডিরেক্ট আমার আইফোন থেকে, একদম আইফোন থেকে ডাইরেক্ট তোমরা শুনতে পাচ্ছ। এটার অডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা বলো। আগেরটা থেকে কিছু পার্থক্য কি বুঝতে পারছো? আমার মনে হচ্ছে পার্থক্য হচ্ছে, কারণ একটু আগেই আমি আরেকবার একটা অডিও রেকর্ড করে শুনলাম, তো আমার মনে হচ্ছে পার্থক্য হচ্ছে। আশেপাশে কিছু নয়েজও ক্যান্সেল করছে এই K8 মাইক্রোফোনটা, যেটা আমার আইফোনে করতে পারছে না। ছাদের পর এবার বাড়ির ভেতরে, মানে ঘরের ভেতরে এলাম, রুমের ভেতরে এটার অডিও টেস্ট করতে এলাম। তো অডিও টেস্ট আমি করে একটু দেখাই। যেমন ধরো, ফ্যানটা আমার এখন 1-এ চলছে, এবার ফ্যানটাকে আমি 5 স্পিডে দিচ্ছি, একদম ফুল স্পিডে দিচ্ছি। এই দেখো, রিমোট দিয়ে ফ্যান চালাচ্ছি। বড়লোক নই কিন্তু, অ্যাটমবার্গের ফ্যানে অ্যাকচুয়ালি এনার্জি সেভিং প্রচুর বেশি হয়, নর্মাল ফ্যানের থেকে প্রায় 60% সেভিং হয় এনার্জিতে। সেই কারণে অ্যাটমবার্গের ফ্যান ব্যবহার করছি। আর অ্যাটমবার্গের ফ্যানে রিমোট মাস্ট।
তো অডিও শুনছো, এবার ফ্যান চলছে এই অবস্থাতে। এইবারেতে আমি ফ্যান চলছে এই অবস্থাতে আমি ডিরেক্ট এটাকে কানেক্ট করছি ফোনের সাথে, দেখো। কানেক্ট হয়ে গেছে। ফ্যান কিন্তু আমার এখনো চলছে একই স্পিডে, আমি কিন্তু ফ্যানে কিছু করিনি। তো আওয়াজের পার্থক্যটা নিশ্চয়ই বুঝতেই পারছো এবার। একটু আগে আমি দেখলাম মানে নয়েজ ক্যান্সেলেশনটা ভীষণই ভালো এটার কথা বলার জন্য। এবার গান রেকর্ডের জন্য কেমন হবে সেটা আমি এখনো জানি না, সেটা আমি অবশ্যই সেটাও পরে টেস্ট করব, এবং পরে টেস্ট করলে কীরকম রেজাল্ট আসছে সেটা আমি তোমাদের জানাবো। আমি এই মাইকটা অ্যামাজন থেকে কিনেছি 721 টাকায় মাত্র। ভাই 721 টাকাতে একটা ওয়্যারলেস মাইক, যেটা 4 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দেবে বলছে কোম্পানি ক্লেমড, এবং যেটা এত ভালো নয়েজ আইসোলেশন করে এবং ভয়েসও বেশ ভালো ক্যাচ করছে। আর কি চাই ভাই? আমার 6 মাস যদি ভালো করে চলে, দুটো তিনটে ভিডিও, মানে দুটো তিনটে ট্রিপ অবশ্যই, ভিডিও না, এবং 6 মাসের মধ্যে যা ভিডিও করবো ঠিকঠাক হয়ে গেলে ভাই আমি হ্যাপি। আর কিছু চাই না আমার। তো তোমরা যদি এটা কিনতে চাও, তো আমার নিচে আমি ডিসক্রিপশনে বাইং লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করতে পারো। আর সত্যি ভাই, ব্লগিং এর জন্য এটা কিন্তু ভীষণ ভালো ভাই, ব্লগিং এর জন্য ভীষণ ভালো। ট্রাভেল ব্লগ করো বা এমনি কথা বলো, ডেইলি ব্লগ করো, সেসবের জন্য ভীষণই ভালো। আর ছোট্ট একটা ক্লিপও আছে এটাতে, তুমি এখানে কলারে আটকেও নিতে পারো জিনিসটা। অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও, আর ভাই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও ভাই, সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবার বাড়াতেই হবে, বাড়ছে না, তোমাদের ভাইয়ের সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও এবার একটু। এই মাইকটা নিয়ে আমি কিছুদিনের মধ্যেই একটা জায়গা যাচ্ছি, তোমরা তো জানতেই পারবে সেটা কিছুদিনের মধ্যে। ভিডিও আর ফটো আপলোড, ফটোগুলো সবার আগে আপলোড হবে ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে। আর তার কিছুদিন পর থেকেই ব্লগের ভিডিও আসতে শুরু করবে। আমি কিন্তু এবার একটা অদ্ভুত জায়গায় যাচ্ছি, খুব টাফ টেরেনে যাচ্ছি। অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে দিও, ঘন্টিও বাজিয়ে দিও। আবার আসছি পরের ভিডিওতে, টাটা।